আমাদের ভাগবতে বলা হয়েছে, হরিনাম শুনে যারা উলোধ্বনি করে না তাদের জিহ্বা নাকি একদিন বাঘ জিহ্বা হয়ে যাবে, অর্থাৎ ব্যাঙের জিহ্বা হবে। হরিনাম শুনে যারা আনন্দে বাহু তুলে না তার বাহু নাকি একদিন চলবে না। হরিনাম শোনার জন্য যারা মন্দিরে হেঁটে হেঁটে যায় না তার পা অচল হয়ে যাবে। হরিনাম করার জন্য যিনি হাততালি দিয়ে কীর্তন করবে না তার হাত একদিন অচল হয়ে যাবে। হরিনাম শোনার জন্য যিনি মন্দিরে যাবেন না তার কান একদিন বধির হয়ে যাবে। শ্রীহরির রূপ দেখার জন্য যিনি মন্দিরে যাবেন না তার চোখ একদিন আলোহীন হয়ে যাবে। নাসিকা দিয়ে যিনি প্রসাদের ঘ্রাণ নিতে মন্দিরে যাবেন না তার নাক একদিন সুগন্ধহীন হয়ে যাবে। কারণ ভগবান আমার আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছে তাকে দেখার জন্যে, তাকে পাওয়ার জন্যে, তাকে শোয়ার জন্যে, তার কাছে যাওয়ার জন্যে, তার গুণগান করার জন্যে, তার গুণকীর্তন শোনার জন্যে। আমি সংসারে সব কিছু করব, কিন্তু ভগবানকে বাদ দিয়ে যা কিছু সবই অসার, আর ভগবানকে নিয়ে যা কিছু তাই হলো সার। এই জন্যই হরিনামে যার আনন্দ নাই, হরিনামে যার মন নাই, তার সাংসারিক সুখ বৃষ, তার সাংসারিক আনন্দ প্রকৃত নিরানন্দ, তার সাংসারিক সম্পদ তার আপদ। এই জন্যই আমাদেরকে হরিকে বাদ দিয়ে সব কিছু যে বৃথা, এই কথাটা সর্বক্ষণ সবসময় আমাদের মনে রাখতে হবে। ওই যে কথাটি বলছিলাম, মনি ঋষিদের মনে একটি আশা যে তারা এই বন জঙ্গলের মধ্যে একটু সাধনা করবে, সাধনার প্রভাবে সেই বৃক্ষ, পশু, পক্ষী, কীট, পতঙ্গ যারা যারা তার নামের প্রভাব পাবে সকলেই মানব কুলে জন্ম হবে। যেমনটি হয়েছিল সেই হরিদাস প্রভুর জীবনে লক্ষ্যহীরাকে দিয়ে। লক্ষ্যহীরার উদ্দেশ্য কি ছিল আমরা সবাই কিন্তু জানি। লক্ষ্যহীরার উদ্দেশ্য ছিল একজন রাজার নির্দেশে যে লক্ষ্যহীরা এসে হরিদাস প্রভু যাতে নাম করতে না পারে তার নামে বিঘ্ন ঘটানো, তাকে সুপথ থেকে অসৎ পথে নিয়ে যাওয়া। আমাদের মধ্যে এমন লোক আছে না, অনেক আছে। একটা ছেলে দেখবেন তো সমাজের মধ্যে যদি একটু তিলক সেবা করে বা একটা মালা ধারণ করে বা একটা সাধু সন্ন্যাসীর পিছে একটু ঘুরে, তাকে শত টিটকারি মস্কারি আর তাকে নিয়ে যত কুলনা। এর মধ্যে সবচেয়ে বড় শত্রু হচ্ছে মা আর বাবা। যেই মাত্র দেখে ধর্মের পথে গেছে করে বিয়ে করে দিয়ে, তাহলে সব বিয়ে করে দিলে আর ধর্ম করতে সে পারবে না। কিন্তু না, আমরা সমাজের মধ্যে প্রায়ই দেখি যে একটা ছেলেকে যদি 8 বছর 7 বছর 9 বছর বয়সে বলে যে তুমি দীক্ষা গ্রহণ করো, এই ছেলেটাকে দীক্ষা নিতে মা বাবা দেয় না। কেন দেয় না? উদ্দেশ্য হচ্ছে এই ছেলেটা বড় হবে, বিবাহ করবে, বিবাহ করার পরে সে ধর্মকর্ম করবে। এমন না আমাদের চিন্তাধারা সমাজের? আচ্ছা আপনারা বলুন, যে একটা ছেলে যদি বিবাহ করে, বিবাহ করার পরে যদি তাকে গুরু মন্ত্র গ্রহণ করান, তাহলে গুরু মন্ত্র শুধু যদি গ্রহণ করে, গুরুদেবের মন্ত্র দেয় কয়দিন? আপনার কথা বলবেন আমার সঙ্গে সঙ্গে। গুরু মন্ত্র দেয় কয়দিন? একদিন। আর বিছানায় শুয়ে শুয়ে বউয়ের মন্ত্র দেবে কয়দিন? হ্যাঁ, জীবনভর। এই মন্ত্র শুনবে না এই মন্ত্র জপবে? কোন মন্ত্র পালন করবে? বউয়ের মন্ত্র। এখন আপনি বলবেন বউয়ের ভক্ত হয়ে গেছে। বউয়ের ভক্ত কি আপনি করালেন না ছেলেটা হলো? আপনি করালেন। এই জন্যই আপনার ছেলেটাকে যদি আপনি 8 বছর 9 বছর 10 বছর বয়সে তাকে দীক্ষা গ্রহণ করান,
আপনার ছেলেটি গুরু ভক্ত হবে। আপনার ছেলেটাকে তো আপনি 10 বছর আর 15 বছর বিয়ে করাবেন না, 20 বছরও করাবেন না, অন্তত পক্ষে নিম্নে 22 থেকে 25 বছরের মধ্যে তাকে বিবাহ করাবেন। অতএব আপনি সাধনাটা পেল 10 বছরের সময়। 15 বছর যদি সে এক যুগ সাধনা করে, গুরু মন্ত্র জপ করে, শুদ্ধাচার জীবন যাপন করে, মা এবং বাবাকে যদি দেবতা জ্ঞানে পূজা দান করে, এবং এই 15 বছরের মধ্যে সে কোনো নেশা না করে, 15 বছরের মধ্যে যদি জুয়া না খেলে, 12 বছরের মধ্যে যদি কোনো নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক না করে, এই ছেলেটাকে আপনার ছেলে না দেবতা? ওই যে কিছুক্ষণ আগে বলছিল মানুষের চরণে কিছু নাই, সত্যি মানুষের চরণে কিছু নাই। মানুষ তো মানুষ না, মানুষ রূপে ভগবান তাকে পাঠিয়েছেন দেবতা হওয়ার জন্য। মানুষ মানুষ নয়, সে যে পূর্ণ দেবতা। মানুষের তোরে বহাই সব মঙ্গল ভারতা। মানুষ ছাড়া আমরা আজকে প্রণাম করি লোকনাথ ব্রহ্মচারীকে, উনি কি মানুষ না? আমরা আজকে প্রণাম করি ঋষি অরবিন্দকে, জ্যোতিষানন্দ গিরিকে, ব্রহ্মানন্দ পুরীকে, স্বরূপানন্দ স্বামীকে, এরা কি মানুষ না? এরা সবাই মানুষ। আমরা আজকে ভগবানের নাম জপ করি, ভগবান শ্রীকৃষ্ণ উনি কোন রূপে এসেছেন? মানুষ রূপে এসেছেন। শ্রীরামচন্দ্র কোন রূপে এসেছেন? মানুষ রূপে এসেছেন। এই যে শ্রী হরি নারায়ণ কোন রূপে এসেছেন? মানুষ রূপে এসেছেন। শ্রী চৈতন্য কোন রূপে এসেছেন? মানুষ ছাড়া পৃথিবীতে কোনো দেবতা বা কোনো অবতার আসতে পারে নাই, মানুষ হয়ে এসেছেন। কিন্তু মানুষ যখন সাধনা করেছে, সাধনায় চূড়ান্ত সীমানায় যখন উপনীত হয়েছে, মানুষ যখন দেবতা হয়েছে, তখনই আমরা তাদের চরণে লুটিয়ে পড়েছি। আর যখন মানুষ জগায় মাদায় হয়েছে, তখনই তাদেরকে আমরা মারতে শিখেছি। তারাও মানুষ, তারাও মানুষ। চৈতন্য মহাপ্রভু ব্রাহ্মণের সন্তান, আর এই জগায় মাদায়ও ব্রাহ্মণের সন্তান। শিশু বালও ব্রাহ্মণের সন্তান, আবার সে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান হয়েও তিনি ব্রাহ্মণ সন্তান। কিন্তু এক ব্রাহ্মণ সন্তানকে আমরা ঘৃণা করি, আরেক ব্রাহ্মণ সন্তানকে আমরা পুজো করি। কেন করি? ওই যে বললেন মানুষের চরণে কিছু নাই। মানুষ তো মানুষ না, হয় মানুষ দেবতা হয়, আর না হয় মানুষ শুক্লাচার্য হয়। এই শুক্লাচার্যের চরণে তো কিছু নাই, তিনি অসুরের গুরু। যদিও জ্ঞানে তিনি বড় ছিল, বিদ্যায় তিনি বড় ছিল, কিন্তু তারপরেও তিনি দেবতাদের গুরু হতে পারলেন না, হলেন গিয়ে অসুরদের গুরু। আর বৃহস্পতি শুক্লাচার্যের থেকে জ্ঞানী কম ছিল, তারপরে তিনি দেবতার গুরু, কারণ তিনি দেবতা। এই জন্যই আমাদেরকে দেবতা হতে হবে। যে কথাটি বলছিলাম যে আমরা পেয়েছি কি, মানুষ জন্ম পেয়েছি। লক্ষ্যহীরাকে নির্দেশ দেওয়া হলো যে তুমি একটা কাজ করো। কি করবে? যে তুমি হরিদাস যাতে হরিনাম না করতে পারে। হরিদাস কি যে জাদু জানে, মানুষকে দলে দলে তার দলে নিয়ে যাচ্ছে। এইভাবে যদি দলে দলে তার দলে নিয়ে যায়, তাহলে আমাদের রাজাদের চাকরি করবে কে? রাজাদের চাকরি করতে গেলে তো মদ খেতে হবে, জুয়া খেলতে হবে, এবং গরিব থাকতে হবে। গরিব না হলে কে করে চাকরি করে না। এই জন্য গরিব থাকাতে হবে, আর গরিব থাকার জন্য তাকে মদ খাওয়াতে হবে। মদ খেলে তার জ্ঞান কম হয়, আর জ্ঞান কম হলে রুজি রোজগার কম হবে, গরিব থাকবে। মদ তো ভালো জিনিস, খাওয়া যায়, কিন্তু খাওয়ার পরে তো নিজে তাল ঠিক থাকে না। এই জন্য তার জ্ঞান কমে যায়। জ্ঞান কমে গেলে রোজগার ভালো করে করতে পারে না, আর রোজগার যখন ভালো করে করতে পারবে না, তখন গরিব হয়ে যাবে। আর গরিব হলে তারা আমাদের কৃতদাস হয়ে থাকবে সব সময়। এই ছিল রাজার চরিত্র। রাজা বললেন লক্ষ্যহীরাকে যে লক্ষ্যহীরা তুমি যাও হরিদাসের কাছে। হরিদাসকে গিয়ে তুমি এমন ভাবে তুমি তাকে লোভ দেখাও যেন তোমার লোভে সে হরিনাম ছেড়ে তোমার কাছে চলে আসে। লক্ষ্যহীরা গেলেন হরিদাস প্রভুর কাছে। হরিদাস প্রভুকে গিয়ে বললেন, হরিদাস তোমার সঙ্গে আমার কথা আছে। হরিদাস বললেন, লক্ষ্যহীরা তুমি একটু বসো, আমি একটু নাম জপে নেই, তারপরে তুমি আমি একটু নাম জপে নেই, তারপরে তুমি তোমার সঙ্গে আমি কথা বলবো। বললেন, হরি বল হরি বল হরি বল বাইরে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বাইরে হরি। সবাই গান, সবাই গান।
হরি বল হরি বল হরি বল ভাই রে। হরি নাম ছাড়া বাইরে অন্য গতি নাই রে। হরি নাম, হরি নাম ছাড়া ববে অন্য গতি নাই রে। হরি নাম, হরি বল হরি বল হরি বল ভাই রে। হরি বল হরি বল হরি বল ভাই রে। হরি বল ভাই রে। হাততালি দিয়ে হরিনাম করলে কি লাভ হয় জানেন? জানেন? হাততালি দিয়ে হরিনাম করলে যেমন দেখবেন তো একটা গাছের মধ্যে যদি পাখি বসা থাকে, গাছের নিচে গিয়ে যদি আপনি হাততালি দেন পাখিগুলি উড়ে যায়, জানা? ঠিক তদ্রুপ ভাবে আপনার দেহের মধ্যে যদি অজানা কিছু পাপ থাকে, অজানা, জানাগুলি না, অজানা কিছু পাপ থাকে, সে পাপগুলি কি হয়? উড়ে যায়। এখন জানা পাপ কোনগুলি আর অজানা কোনগুলি? জানা পাপ হলো আমি তার বাড়ি বন্টনের সময় আমি আমার গায়ে জোর আছে, আমি 1 হাত জায়গায় বেশি নিয়েছিলাম, এই জায়গাটা এখনো ফেরত দেয়নি, এটা হচ্ছে জানা পাপ। এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত ফেরত দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত শ্রীহরি আপনাকে মাফ করার ক্ষমতা নাই। আপনি জানেন শ্যাম বাবু আপনার কাছে 1000 টাকা পাবে, আপনার কাছ থেকে তিনি নিতে পারেননি, তার ছেলের সংখ্যা কম, আপনার ছেলের সংখ্যা বেশি, এই জন্য নিতে পারেনি, যারই জন্যে আপনাকে এই টাকাটা দেনা হয়ে রইলেন। কিন্তু আপনি জানেন সে টাকা পাবে, কিন্তু আপনি টাকাটা দিচ্ছেন না। কি রে বাবা, এটা একটু বন্ধ করে দাও, এই টাকাটা আপনি দিচ্ছেন না, যারই জন্যে এখন আপনি দেনা হয়ে আছেন। এই জানা পাপটা হরিনাম করার সঙ্গে সঙ্গে আপনার মাপ হবে না, এটা জানা পাপ। আপনি জানেন আপনার পাশের বাড়ির মুরব্বিটির মনে আপনি অনেক কষ্ট দিয়েছেন, ব্যবহারে, আচারে, আচরণে অনেক কষ্ট দিয়েছেন, এই কষ্ট তার পায়ে ধরে আপনি মাপ নেননি, শ্রীহরির কাছে কান্না করছেন, শ্রীহরি সে মাপ দিতে পারবে না। আপনি জানেন আপনার শাশুড়ির মনে আপনি কষ্ট দিয়েছেন, এই ভগবান শ্রীহরি এখন তো আমাদের আছে, মা বাবাকে বাদ দেয় না আর মালা নিয়ে জপ করে, আছে না এমন? ভগবান শ্রীহরি এই নাম গ্রহণ করবে না। আমাদের মধ্যে আছে অনেক মানুষ আছে এমন যারা শ্বশুর শাশুড়িকে একটু প্রণাম করে না, কিন্তু তার স্ত্রীকে বলে আমার মা বাপকে প্রণাম করো, আছেন এমন? নিজে করে না। আমার মাকে তুমি প্রণাম করো না কেন? আমার বাবার কথা তুমি মানো না কেন? অথচ বউয়ের মা এবং বাবার কথা সে মানতে রাজি না, এটা হচ্ছে জানা পাপ। তাকে দিয়ে যদি আমার মা বাপকে প্রণাম করাতে শিখি তাহলে আমিও তার মা এবং বাবাকে প্রণাম করতে শিখতেই হবে। এটাই হচ্ছে ধর্মীয় শিক্ষা। যদি না করি এটা আমার জানা পাপ।